মাঝে মাঝে কি আপনার মনে হয় না যে বুকটা ভীষণ ভারী হয়ে আছে, ঠিক যেন এক পাহাড় সমান কষ্ট আপনার হৃদয়ের ওপর চেপে বসেছে? চারপাশটা অনেক কোলাহলে ভরা, কিন্তু আপনার ভেতরে এক অদ্ভুত শূন্যতা। রাতের পর রাত ঘুম আসে না, কেবল মাথার ভেতরে হাজারো চিন্তার মিছিল। কারো দেয়া অবহেলা, ভালোবাসার মানুষের চলে যাওয়া, কিংবা বারবার ব্যর্থ হয়ে নিজেকে অপদার্থ মনে হওয়া, এই সব কিছু যেন একটা গভীর গর্তের দিকে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে। আপনি হয়তো এখান থেকে বের হতে চান, কিন্তু পথ খুঁজে পাচ্ছেন না। আপনি কি জানেন এই সব অস্থিরতা আর যন্ত্রণার সমাধান আপনার নিজের ভেতরেই লুকিয়ে আছে? আজ আমরা কথা বলবো এমন এক শক্তি নিয়ে, যা আপনার জীবনের সব বিষণ্ণতা মুছে দিয়ে আপনাকে নতুন এক জীবনের পথ দেখাবে। সেই শক্তির নাম হলো মেডিটেশন বা ধ্যান। মেডিটেশন শুনলে হয়তো আপনার চোখে কোনো সন্ন্যাসী বা পাহাড়ের গুহায় বসে থাকা মানুষের ছবি ভেসে ওঠে, কিন্তু সত্যি বলতে মেডিটেশন কোনো জাদুকরী কিছু নয়, বরং এটি হলো নিজের সাথে নিজের একান্ত কথোপকথন। সারাদিন আমরা কত মানুষের সাথে কথা বলি, কত মানুষের কথা শুনি, কিন্তু একবারও কি নিজের মনের কথাগুলো শোনার চেষ্টা করেছি? মেডিটেশন হলো আপনার অস্থির মনকে শান্ত করে এক জায়গায় স্থির করা। এটি এমন এক প্রক্রিয়া যেখানে আপনি আপনার চিন্তাগুলোকে থামানোর চেষ্টা করেন না, বরং সেগুলোকে দূর থেকে একজন দর্শকের মতো দেখেন। ঠিক যেমন আকাশের মেঘগুলো ভেসে যায়, আপনার মনের চিন্তাগুলোকেও আপনি সেভাবেই ভেসে যেতে দেন, কোনো বিচার না করে। এটি হলো আপনার মনের আয়না পরিষ্কার করার এক অদ্ভুত শান্ত পথ। আমাদের মনটা ঠিক একটা সমুদ্রের মতো, ওপরে অনেক ঢেউ, অনেক গর্জন, কিন্তু আপনি যদি সেই সমুদ্রের অনেক গভীরে নেমে যান, তবে সেখানে পাবেন এক নিথর নীরবতা। মেডিটেশন আমাদের প্রতিদিনের সেই মানসিক ঝড় থেকে বাঁচিয়ে মনের গভীর শান্ত স্তরে নিয়ে যায়। প্রতিদিন মাত্র কয়েক মিনিটের এই অনুশীলন আপনার মস্তিষ্কের কোষগুলোকে নতুনভাবে সাজাতে শুরু করে। যখন আপনি গভীরভাবে শ্বাস নেন এবং ছাড়েন, তখন আপনার শরীর থেকে স্ট্রেস হরমোন কমতে থাকে। আপনার ভেতরে এক ধরনের প্রশান্তি কাজ করে, যা আপনাকে শেখায় কিভাবে প্রতিকূল পরিস্থিতিতেও নিজেকে স্থির রাখতে হয়। আপনি তখন বুঝতে শুরু করেন যে আপনার জীবনের নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে নয়, বরং আপনার নিজের চেতনার হাতে। ভালোবাসার মানুষের বিচ্ছেদ বা কারো থেকে পাওয়া আঘাত আমাদের মানসিকভাবে পঙ্গু করে দেয়। মনে হয় পৃথিবীটা যেন ওখানেই থেমে গেছে। আপনি সারাক্ষণ সেই মানুষটির স্মৃতিতে আটকে থাকেন, নিজেকে অপরাধী ভাবেন, কিংবা ক্ষোভে জ্বলে ওঠেন। মেডিটেশন আপনাকে এই মানসিক কারাগার থেকে মুক্তি দেয়। যখন আপনি নিয়মিত ধ্যান করবেন, তখন আপনি বুঝতে শিখবেন যে মানুষ আসবে এবং যাবে, কিন্তু আপনার নিজের অস্তিত্ব কারও ওপর নির্ভরশীল নয়। মেডিটেশন আপনাকে বর্তমান মুহূর্তে বাঁচতে শেখায়। এটি আপনাকে বোঝায় যে অতীতকে আপনি বদলাতে পারবেন না, আর অতীত নিয়ে পড়ে থাকা মানে নিজের বর্তমানকে নষ্ট করা। নিয়মিত ধ্যানে আপনার হৃদয়ের ক্ষতগুলো ধীরে ধীরে শুকোতে শুরু করে। আপনি নিজেকে ভালোবাসতে শেখেন। যখন আপনি নিজের ভেতরে শান্তি খুঁজে পান, তখন বাইরের কোনো অবহেলা বা বিচ্ছেদ আপনাকে আর আগের মতো গুড়িয়ে দিতে পারে না। আপনি বুঝতে পারেন ভালোবাসা মানে কাউকে আঁকড়ে ধরা নয়, বরং নিজেকে এমনভাবে গড়ে তোলা যাতে আপনি একা ও পরিপূর্ণ। ব্যর্থতা আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ, কিন্তু অনেক সময় এক বা একাধিক ব্যর্থতা আমাদের আত্মবিশ্বাসকে একেবারে শূন্যে নামিয়ে আনে। আমরা ভাবতে শুরু করি, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। মেডিটেশন আপনার এই ভাবনার ধরন বা পার্সপেক্টিভ বদলে দেয়। ধ্যানের মাধ্যমে যখন আপনি নিজের ভেতরের শান্ত রূপটি দেখেন, তখন ব্যর্থতাকে আপনি আর শেষ পথ হিসেবে দেখেন না। আপনি বুঝতে পারেন ব্যর্থতা মানে হলো এটি একটি নতুন শিক্ষা। মেডিটেশন আপনার ফোকাস বা একাগ্রতা বহুগুণ বাড়িয়ে দেয়। যখন মন শান্ত থাকে, তখন আপনি আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্টভাবে দেখতে পান। কোনো বড় সিদ্ধান্ত নেয়ার আগে আপনার ভেতর আর দ্বিধা কাজ করে না। ব্যর্থতার গ্লানি আপনাকে গ্রাস করার পরিবর্তে আপনাকে আরও শক্তিশালী করে তোলে। আপনি তখন ব্যর্থতাকে শত্রু ভাবেন না, বরং এটিকে সাফল্যের পথে একটি সিঁড়ি হিসেবে গ্রহণ করতে শেখেন। মেডিটেশন করলে আপনি কেবল মানসিকভাবেই সুস্থ হবেন না, আপনার শারীরিক এবং আধ্যাত্মিক জগতেও এক আমূল পরিবর্তন আসবে। আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে, অনিদ্রা দূর হবে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। মানসিকভাবে আপনি হয়ে উঠবেন আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল এবং দয়ালু। ছোটখাটো বিষয়ে মেজাজ হারানো বা খিটখিটে স্বভাব আপনার থেকে দূরে সরে যাবে। আধ্যাত্মিকভাবে আপনি এক গভীর সংযোগ অনুভব করবেন সৃষ্টির সাথে। আপনার মনে হবে আপনি এই মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ। এক অজানা আনন্দ আপনার মনকে সারাক্ষণ ঘিরে থাকবে, যা কোনো জাগতিক বস্তু বা ধনসম্পদ
সম্পদ আপনাকে দিতে পারবে না। আপনি নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পাবেন এবং আপনার জীবন কোন দিকে যাচ্ছে তার এক স্বচ্ছ নির্দেশনা আপনি নিজের ভেতর থেকেই পেতে শুরু করবেন। নতুন যারা মেডিটেশন শুরু করতে চান তাদের জন্য প্রক্রিয়াটি খুব সহজ। এর জন্য আপনাকে কোনো কঠিন আসন বা জটিল নিয়ম মানতে হবে না। প্রথমে একটি শান্ত জায়গা খুঁজে নিন যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না। মেরুদণ্ড সোজা করে আরাম করে বসুন। আপনি চাইলে চেয়ারে বসতে পারেন বা মেঝেতে আসন গেড়ে বসতে পারেন। এরপর আলতো করে চোখ বন্ধ করুন। আপনার 2 হাত হাঁটুর ওপর রাখুন। এবার আপনার শ্বাসের ওপর মনোযোগ দিন। খুব স্বাভাবিকভাবে শ্বাস নিন এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। জোর করে শ্বাস নেওয়ার প্রয়োজন নেই। লক্ষ্য করুন বাতাস কিভাবে আপনার নাসারন্ধ্র দিয়ে ভেতরে ঢুকছে এবং বাইরে বেরিয়ে যাচ্ছে। শ্বাস নেওয়ার সময় মনে মনে ভাবুন আপনি শান্তি গ্রহণ করছেন, আর শ্বাস ছাড়ার সময় ভাবুন আপনার ভেতরের সব অস্থিরতা আর কষ্ট বেরিয়ে যাচ্ছে। শুরুতে আপনার মাথায় অনেক ধরনের চিন্তা আসবে। এটা খুব স্বাভাবিক। চিন্তা এলে নিজেকে বকা দেবেন না বা বিরক্ত হবেন না। শান্তভাবে আবার আপনার মনোযোগ শ্বাসের দিকে ফিরিয়ে আনুন। প্রতিদিন মাত্র 5 থেকে 10 মিনিট দিয়ে শুরু করুন। ধীরে ধীরে সময় বাড়ান। অনেকেই মেডিটেশন শুরু করে মাঝপথে ছেড়ে দেন। তারা মনে করেন এটি কাজ করছে না। সবচেয়ে বড় ভুল হলো মেডিটেশনকে একটা কাজ বা টাস্ক মনে করা। অনেকে মনে করেন ধ্যান করা মানেই মাথা থেকে সব চিন্তা দূর করে দেওয়া। আসলে তা নয়। চিন্তা আসবেই, তাকে আসতে দিন, কিন্তু তার সাথে জড়িয়ে যাবেন না। আবার অনেকে খুব তাড়াতাড়ি ফলাফল আশা করেন। মনে রাখবেন আপনার এই মনের অস্থিরতা একদিনে তৈরি হয়নি, তাই এটি শান্ত হতেও কিছুটা সময় নেবে। ভুলভাবে শ্বাস নেওয়া বা খুব তাড়াহুড়ো করাও একটি সাধারণ ভুল। মেডিটেশন কোনো প্রতিযোগিতা নয়, এটি নিজের সাথে নিজের এক শান্ত ভ্রমণ। ধৈর্য ধরুন এবং নিয়মিত করার চেষ্টা করুন। যদি আপনি নিয়মিত 30 দিন মেডিটেশন করেন তবে আপনি নিজের মধ্যে প্রথম পরিবর্তনটি লক্ষ্য করবেন। আপনার ঘুমের মান ভালো হবে এবং ছোটখাটো বিষয়ে আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। 60 দিন পর আপনার চারপাশের মানুষজন আপনার শান্ত ভাব দেখে অবাক হবে। আপনার মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনি আবেগ দিয়ে নয় বরং বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিতে শুরু করবেন। আর যখন আপনি 90 দিন পূর্ণ করবেন তখন আপনি এক সম্পূর্ণ নতুন মানুষকে আবিষ্কার করবেন। আপনার ভেতরের সেই পুরনো অস্থিরতা, বিষণ্ণতা আর ব্যর্থতার গ্লানি এক গভীর প্রশান্তি আর আত্মবিশ্বাসের রূপ নেবে। আপনি বুঝতে পারবেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত কতটা মূল্যবান। আপনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন এবং যে কোনো কঠিন পরিস্থিতিতেও আপনার মনের স্থৈর্য বজায় থাকবে। সবশেষে একটি কথাই বলবো, জীবনটা অনেক সুন্দর, কিন্তু আমাদের অস্থির মন সেই সৌন্দর্য দেখতে বাধা দেয়। আপনার জীবনে আজ যে ঝড় বইছে, যে মানুষটি আপনাকে ছেড়ে গেছে, কিংবা যে ব্যর্থতায় আপনি কুঁকড়ে আছেন, এগুলো সব সাময়িক। এই পৃথিবীর কোনো কষ্টই চিরস্থায়ী নয়। মেডিটেশন আপনাকে সেই চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড় করাবে। তাই আজ থেকেই নিজের জন্য একটু সময় বের করুন। চোখ বন্ধ করে নিজের ভেতরের সেই আলোটাকে দেখার চেষ্টা করুন, যা কখনো নেভে না। আপনি একা নন, আপনার ভেতরে এক বিশাল শক্তির উৎস আছে। সেই উৎসকে জাগিয়ে তুলুন। শান্ত হন, শ্বাস নিন এবং বিশ্বাস রাখুন সব ঠিক হয়ে যাবে। আপনি আবার হাসবেন, আপনি আবার ঘুরে দাঁড়াবেন। কারণ জীবনের আসল জয় নিজের সাথে যুদ্ধ জেতা নয়, বরং নিজের সাথে শান্তিতে থাকতে শেখা। নিজের ওপর ভরসা রাখুন, মেডিটেশনকে জীবনের সঙ্গী করুন। শান্তি আপনার ভেতরেই আছে, শুধু একটু সময় নিয়ে তাকে খুঁজে নিন। আপনার এই নতুন পথ চলা শুভ হোক।